আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে এই যে বর্তমানে যে আমাদের একটা দুর্যোগ চলছে, বন্যা, সে বন্যার সময় এবং বন্যা পরবর্তী যে রোগ বালাই অসুখ বিসুখ, সে বিষয়ে সাবধানতা এবং চিকিৎসা সম্বন্ধে কিছু বলার জন্য হাজির হয়েছে। গত অনুষ্ঠানে আমরা ডায়রিয়া এবং ডিসেন্ট্রি সম্বন্ধে বলেছিলাম, সেটি আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা বলবো ভাইরাস জ্বর নিয়ে অথবা ভাইরাল ফিভার নিয়ে। এই এখন যেহেতু শীতের প্রারম্ভ বলা যায়, শরৎকাল, এই সময়ে পানির মধ্যে যখন দীর্ঘক্ষণ মানুষ ডুবে থাকবে, বিশেষ করে এই পানি খুব বেশি পরিষ্কার পানি না, তখন তাদের জ্বর, বিভিন্ন ধরনের জ্বর হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি যে উপদ্রুত এলাকাগুলোতে প্রচুর মানুষের ব্যাপকভাবে জ্বর হচ্ছে এবং বিভিন্ন রকমের অন্যান্য রোগও হচ্ছে। এই জ্বরটি বেসিক্যালি ভাইরাল ফিভার অথবা ভাইরাস জ্বর। ভাইরাস জ্বর ভাইরাস দিয়ে হয়, সুতরাং এর জন্য কোনো অ্যান্টিবায়োটিকের সাধারণত প্রয়োজন হয় না। এখানে চিকিৎসাটা হচ্ছে, প্রথম চিকিৎসা হচ্ছে যে জ্বরটা কমাতে হবে। জ্বর কমানোর জন্য আহ, বিভিন্ন ধরনের ওষুধ আছে, যেমন প্যারাসিটামল, এটা বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ, বড়দের ক্ষেত্রে ট্যাবলেট অথবা সাপোজিটরি ফর্মে দেওয়া যেতে পারে। আর এতেও যদি কাজ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শে আরও কিছু ওষুধ আছে জ্বরের, সেগুলো দেওয়া যেতে পারে। ইনজেকশন ফর্মেও অনেক উচ্চ জ্বর থাকলে সেখানেও ওষুধ দেওয়া যেতে পারে। আর এর বাইরে মাথায় পট্টি দেওয়া, পানি দেওয়া, গা মুছে দেওয়া, এগুলো করে শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ভাইরাস জ্বর সাধারণত নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভালো হয়ে যায়, 7 দিন থেকে 10 দিনের মধ্যে। এই 10 দিন রুগীকে জ্বরটা যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য চেষ্টা করতে হয়। জ্বরের সময় প্রচুর শরীরে পানি বের হয়ে যায়, সেই জন্য তাকে প্রচুর পরিমাণে পানি বা পানীয় খাবার দিতে হবে, যেমন শরবত, যে কোনো ধরনের ড্রিঙ্কস যদি পাওয়া যায়, ডাবের পানি ইত্যাদি, যেটাই পাওয়া যায়। জ্বর হলে মুখের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়, রুগী পানি খেতে চায় না বা অন্য খাবারও খেতে চায় না। সুতরাং তাকে অবশ্যই বিভিন্ন ধরনের আহ, পানি, যেটা রুগী পছন্দ করে, সেটা দিলেই হবে। অনেকে বলে যে পানি খেতে হবে অথবা খাবার স্যালাইন খেতে হবে, আসলে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। পানি মানে ওয়াটার কন্টেইনিং সাবস্টেন্স শরীরে গেলেই তার পানি শূন্যতাটা পূরণ হতে হবে। আর আরো কিছু জিনিস খেয়াল করতে হবে যে তার প্রস্রাবটা কেমন, প্রস্রাব যথাযথভাবে হচ্ছে কিনা, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি খেয়াল রাখতে হবে। যথাযথ প্রস্রাব না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারেও তাকে খাবার যথেষ্ট পরিমাণে দিতে হবে, যেহেতু জ্বরের সময় শরীরের প্রচুর ক্যালোরি নষ্ট হয়। সুতরাং তার শরীরের ক্যালোরি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার, এখানে বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন ধরনের আহ, খাবার সাজেশন করে, আসলে সেটা সঠিক নয়। রুগী যেটা পছন্দ করে সে খাবারটা দেওয়াটা খুব জরুরি, কারণ এখানে খাবার, বেশি পরিমাণে খাওয়াটা গুরুত্বপূর্ণ, প্যাটার্নটা না, অর্থাৎ কোন ধরনের খাবার সেটা না। সেটা লিকুইড হোক, সলিড হোক, সেটা বিস্কিট হোক, ভাত হোক, যেটা রুগী পছন্দ করে সেটা খেতে দিবেন। প্রচুর পরিমাণে পানি বা পানীয় খাবার খেতে দিবেন, রুগী যাতে সুস্থ থাকে। এর সাথে অন্যান্য রোগ হতে পারে, বিশেষ করে ইনফেকশন, যেমন ধরেন আহ, ফুসফুসে ইনফেকশন খুব কমন, সেটা আমরা পরবর্তী ধাপে বলবো। প্রস্রাবে ইনফেকশন খুব কমন, গ্যাস্ট্রোএন্টারাইটিস বা পেটে ইনফেকশনের কথা তো আগের সংখ্যাতেই বলেছি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর এছাড়া আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে যে রুগীর আহ, এই সময়ে তার আহ, দিনের বেলা বর্তমানে অনেক জায়গাতেই গরম পড়ছে, রাতের বেলা ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ছে। এই ঠান্ডা এবং গরমের সময় রুগীকে যথাযথ সাপোর্ট দিতে হবে। অর্থাৎ রাতের বেলা যাতে তাকে একটু কাপড় চোপড় দেওয়া যায়, সকালের দিনের বেলা যাতে একটু বাতাস গায়ে লাগে, এরকম ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো ফলো করলে আশা করা যায় এই ভাইরাস জনিত জ্বর, যেটি নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে উপদ্রুত এলাকায় মহামারী আকারে দেখা দিবে, সেটা ভালো হবে এবং এর জটিলতা থেকে রোগীরা মুক্তি পাবে। পরবর্তী পর্বে আমরা অন্য আরেকটি রোগ নিয়ে কথা বলব। ধন্যবাদ আপনাদের সবাইকে।